এটা হচ্ছে আমাদের 3D প্রিন্টার মেশিন, যে মেশিনের মাধ্যমে আমরা এই মডেলগুলো দেখতে পাচ্ছেন, এই মডেলগুলো আমরা তৈরি করে থাকি। তো এই মেশিনে আমরা জানি যে 2Dতে দুটো ডাইমেনশন হয়, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, 3Dতে তিনটে হয়। এটা হচ্ছে একটা ওয়াই অ্যাক্সেস, এটা হচ্ছে এক্স অ্যাক্সেস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সেস। এই তিনটে অ্যাক্সেসে কাজ হয়। আর এটা হচ্ছে মেন মেটেরিয়াল, এই মেটেরিয়ালের মাধ্যমে এগুলো তৈরি হয়। মেটেরিয়ালটার নাম হচ্ছে ফিলামেন্ট বলে এটাকে। আর এটা হচ্ছে এখানে নজল আছে, নজল হচ্ছে আমরা পেনে যেমন নিব দেখতে পাই সেরকমই এখানে নিচে একটা নিবের মতো রয়েছে, যেটা দিয়ে এখানে মেল্ট হয়ে হয়ে এটা হিট হয়। হিট হওয়ার পরে এই 3D হিটেড বেডটার উপরে হিট হয়ে হয়ে নিজের শেপ তৈরি করে, তারপর এটা তৈরি হয়। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে হচ্ছে এখানে কতটা হিট হবে না হবে সেটা নির্ভর করে সেটা ঠিক করা হয়। আর কোথায় হবে না হবে সেগুলো সব এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে মানে তৈরি করতে পারি আমরা। আর তো এই ছোট যে মডেলগুলো আমরা তৈরি করেছি, এগুলো তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা মতো লাগে। আর যে বড় মডেলগুলো রয়েছে, এই যে এগুলো তৈরি করতে আমাদের অন্ততপক্ষে 3 থেকে 4 দিন লাগে। 3 থেকে 4 দিন না লাগলেও 2 থেকে 3 দিন তো লাগেই। এবার এর সাহায্যে আমরা এখন যেমন নতুন দেখতে পাচ্ছি বাজারে আয়রন ম্যানের ফিলমেটগুলো রয়েছে, সেইগুলো আমরা এই 3D প্রিন্টারের মাধ্যমেই তৈরি করে থাকি। এছাড়া এখন বাড়ি পর্যন্ত এইটার মাধ্যমে তৈরি করা হয়। সেগুলোর জন্য অনেক বড় বড় মেশিন হয়, কিন্তু বাড়িও আমরা এটার মাধ্যমে তৈরি করে থাকি। তো দেখছি তো এটা হচ্ছে আমাদের 3D অ্যানিমেশন, যেটা একটা 3D মডেল আমরা তৈরি করেছি। 3D মডেলটা হচ্ছে আমরা এখন যেমন গেম দেখি, পাবজি, কল অফ ডিউটি, ওই গেমগুলো যেমন 3D অ্যাসেটগুলো রয়েছে, সেই অ্যাসেটগুলো আমরা 3Dর মাধ্যমে তৈরি করে থাকি। এখানে আমি একটা স্পেস ক্রাফটের মডেল তৈরি করার চেষ্টা করেছি। যেমন এখন নতুন স্পেস নিয়ে যেমন গেম বেরিয়েছে, যেমন হচ্ছে নোভা, অ্যাপেক্স লেজেন্ড, সেরকম গেমেই এরকম একটা স্পেসের রিলেটেড আমরা একটা গেম মডেল বানানোর চেষ্টা করছি। প্লিজ শো। এটা হচ্ছে ব্রেকডাউন কীভাবে তৈরি হয়েছে। এটা হচ্ছে গ্রে মডেল টেক্সচার ছাড়া। এটা হচ্ছে এও, এটাকে বলা হচ্ছে অ্যাম্বিয়েন্ট অক্লুশন। এটা হলো ওয়ার ফ্রেম, স্ট্রাকচারটা কেমন। আর এটা হচ্ছে লাইট, কোন দিক থেকে লাইট আসছে। দিস ইজ দ্য ফাইনাল রেন্ডার। হচ্ছে ভিএফএক্স এর শরীর। ভিএফএক্স এর শরীর হচ্ছে আমরা অনেক মুভিতে দেখে থাকি যে কোনো যদি ভাবুন আমি একটা সিন শ্যুট করতে চাইছি, সেখানে আমার বৃষ্টি দরকার, বা আমার সেখানে ওই ডার্কনেস দরকার, বা বিদ্যুৎ পথে ওরকম টাইপের দরকার। সবসময় তো আমরা সেটা পেয়ে থাকি না। তো তখন আমরা সেটাকে কিছুটা শ্যুট করি, আর কিছুটা আমরা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করে থাকি। তো এখানে এই সিনটাতে কিছুটা আমরা নিজেরা বানানো, আর কিছুটা আসল শ্যুট করা। এখানে ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগই কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা। এটা হচ্ছে ব্রেকডাউনটা। এটা হচ্ছে র ফুটেজটা। এখানে প্রথমে স্কাইটাকে রিপ্লেস করা হলো, দেন হচ্ছে অবজেক্ট অ্যাড করা হলো, কিছু ওখানে প্যালেসটা অ্যাড করা হলো, দেন হচ্ছে ওখানে একটা বাড়ি অ্যাড করা হলো, যেখানে একটা কার টাইপে অ্যাড করা হলো, কালার কারেকশন করা হলো, দেন হচ্ছে ফগ অ্যাড করা হলো রিয়েলিস্টিকের জন্য, দেন হচ্ছে দ্য ফাইনাল রেন্ডার। তারপর হচ্ছে এখানে আবার সেম আলাদা আলাদা শটে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে তো কোনো শট তো আলাদা আলাদা লাগবে, এরকম দেখতে মনে হবে না, এর জন্য আমরা সব কটাতে সেম জিনিস অ্যাপ্লাই করবো। তো এখানেও তাই। দেন এখানে পর্যন্ত আমরা রাস্তার আগে পর্যন্ত আমরা আলাদা বসিয়েছি, কারণ রাস্তাটা ওটার সাথে ম্যাচ খাচ্ছিল না। তারপর হচ্ছে সেম এখানে কালার কারেকশন, স্কাই। এখানেও সেম ভাবে আমরা স্কাইটাকে আগে রিপ্লেস করে অন্য স্কাই বসালাম, তারপর কিছু বুশেস অ্যাড করলাম, তারপরে একটা সেই দূরের প্যালেসটাকে সামনে আনলাম, তারপরে কিছু কালার কারেকশন করে ফগ অ্যাড করে ব্যাস, দিস ইজ দ্য ফাইনাল রেন্ডার। দ্যাটস ইট। আর দুইটাও এক্সপ্লেন করবে। এবার ছোটবেলা আমরা যে অ্যানিমেশনগুলো দেখতাম, ডোরেমন, পোকেমন, ইভেন চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ওইগুলোকে 2D অ্যানিমেশন বলে। ওইগুলো ডিজিটালি ফ্রেম বাই ফ্রেম এঁকে এখানে আমাদের একটা স্টুডেন্ট করেছে। এবার যেই সফটওয়্যারে করেছে ওটার নাম হচ্ছে অ্যানিমেট সিসি। আর ওটাতে টুইনিং বলে একটা অপশন আছে, ওখানে অটো অ্যানিমেট করা যায় অ্যাকর্ডিংলি যখন দরকার পড়ে। এইটা অনেকদিন আগে সেন্টার ফ্রেশের একটা পুরনো অ্যাড, ওটা লাইভ অ্যাকশন ছিল, ওটা আমরা এখানে 2D মাধ্যমে ডেপিক্ট করেছি।
এই ড্রয়িংস গুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওখানে করা, ওখান থেকে অ্যানিমেট সিরিজে ইম্পোর্ট করা হয়েছে। অ্যান্ড দেন প্রিমিয়ার প্রো বলে আরেকটা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, ওখানে এডিট করা হয়েছে ইনক্লুডিং দ্য সাউন্ড। এটা আমরা ডিজিটাল 2D অ্যানিমেশন দেখলাম, এটা হচ্ছে হ্যান্ড ড্রন, যেটা 300 থেকে বেশি ড্রয়িংস লেগেছে করতে। দেন উই স্ক্যান্ড ইট, দেন আমরা প্রিমিয়ার প্রোতে ফেলেছি, অ্যান্ড দেন সাউন্ডটা ওখানে এডিট করা হয়েছে। এটাকে ট্র্যাডিশনাল অ্যানিমেশন বলে। এটাও আরেকটা একটা কার্টুন ক্যারেক্টারের ওপর। এই লাইটিং যেটা দেখতে পাচ্ছেন ওটা ডিজিটালি করা, বাট ওভারঅল দ্য ড্রয়িং ওয়াজ ডান ম্যানুয়ালি উইথ পেন্সিল অ্যান্ড পেপার। এটা আইসোমেট্রিক ডিজাইন, মানে আমরা এটা 2D সফটওয়্যারে করেছি, বাট 3D একটা এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই পার্সপেক্টিভটাকে আইসোমেট্রিক বলা হয়। এটা ভেক্টর সফটওয়্যারে করে, এই জন্য যতই ভেক্টর অ্যাপ্লিকেশনে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে পিক্সেলস গুলো ম্যানিপুলেট করা যায় না, অ্যান্ড দ্য রেজলিউশন উইল বি স্টেইং দ্য সেম। This was quite a serious comic about sexual assault. এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ক্যারেক্টার আর একটা মহিলা। এটা বেসিক্যালি she murdered him। আর এখানে আপনার পিছনে নিকোজের একটা পোস্টার দেখতে পাচ্ছেন আর মোবাইল দেখতে পাচ্ছেন। তো ও অনেক স্ট্রাগল করে she killed her assaulter, আর এখন she dialed the police herself and surrendered herself। আর এই জন্য শি ইজ টেরিফাইড যে এখন তো যাবজ্জীবন হতে পারে, অ্যান্ড শি ইজ জাস্ট ওয়েটিং ফর হার ডুম মেবি। এটা একটা ডিজিটাল পোর্ট্রেট অফ আব্দুল কালাম, ফটোশপে করা হয়েছে ডাস্টার সফটওয়্যার। এটা একটা 2D ক্যারেক্টার আর ওটাকে 3D এফেক্ট দেওয়া হয়েছে এখানে। লাস্টে আমাদের যেহেতু গ্রাফিক ডিজাইনিং ডিপার্টমেন্ট, আমাদের ব্যানার, তারপর ভিজিটিং কার্ড, ফ্লায়ার্স এইগুলো বানানো হয় সব ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাসেস। বুক কভার ডিজাইন অ্যাজ ওয়েল, এগুলোকে মকআপ বলে। আমরা আমাদের ডিজাইনটা এর ওপর রেখে প্রমোট করতে পারি, সো ইট লুকস নাইস। এগুলো অরিজিনাল লোগোস ডিজাইন বাই আওয়ার স্টুডেন্টস। ভেক্টরে করা, এগুলো ভেক্টর সফটওয়্যারে সব শেপ দিয়ে। এটা ম্যাগাজিন ডিজাইন একটা। আর এটা আরেকটা রিয়েলিস্টিক ডিজিটাল পোর্ট্রেট ডান বাই ওয়ান অফ আওয়ার স্টুডেন্ট। আর এটাও ডিজিটাল পোর্ট্রেট এক্সেপ্ট এটা ভেক্টর সফটওয়্যারে করা, আর এভরি সিঙ্গল ডিটেল দ্যাট ইউ আর সিইং রাইট নাও ইজ আ শেপ। সো এটা করতে অনেক সময় লেগেছে, সময় সাপেক্ষ কাজ ভেক্টরে যদি ডিটেল আনতে হয়। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দ্য অরিজিনাল পিকচার, আর ওটাকে কালার করা হয়েছে ব্লেন্ডিং মোড বলে একটা অপশন আছে ফটোশপে, ওটা চেঞ্জ করে। আর লাস্টে এখানে পেন ট্যাবের 4টে কর্নার আছে। এটা কম্পিউটারের 4টে স্ক্রিনের 4টে দিকের মতো। এখানে যেমন আমরা প্রেশার যত বেশি দিই তত হচ্ছে কি এটা প্রেশার ক্রিয়েট করে, তাতে মনে হয় যে একটা স্কেচ টাইপের এফেক্ট আসে, যেটা আমরা নোটপ্যাডে আঁকতে গেলেও ব্যবহার করে থাকি। এবার সেটাকে যদি আমরা হালকা করে করি তখন এখানে হচ্ছে লাইট এফেক্ট আসে। এখানে লেয়ার অনুযায়ী আছে। আমরা এর মধ্যে থেকে আমরা ডিজিটাল আর্ট, কনসেপ্ট আর্ট, এছাড়া টেক্সচার তৈরি করতে আমরা এই ধরনের পেন ট্যাবলেট ব্যবহার করে থাকি। এছাড়া ভেক্টর আর্ট তৈরি এবার গ্রিপ তৈরি মাউসের থেকে বেশি গ্রিপ এই পেন ট্যাবলেটের গ্রিপে থাকে। আর হচ্ছে কি এই পেন ট্যাবলেটের মধ্যে থেকে আমরা অনেকটাই টাইম বাঁচাতে পারি। এছাড়া এর মধ্যে কিছু শর্টকাট কিও পাওয়া যায়, যেমন হচ্ছে ব্রাশ, এখানে ইরেজার যেমন আমি সিলেক্ট করতে পারছি, তেমনই জুম ইন, জুম আউট, এগুলো পেন ট্যাবলেটের মধ্যে থেকে করতে পারি। এছাড়া ইরেজার দিয়ে আমরা এটাকে মুছেও দিতে পারি।
আর লেয়ার চেঞ্জ করে আমরা তার বেস কালার এছাড়া শেডিং কালার্সগুলো দিতে পারি আর ফাইনাল এফেক্টগুলো দিয়ে দিতে পারি।